হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা মজার গল্প শেয়ার করছি। গল্প না, ঘটনা। আজ সকালে আমার ছেলে সকালে 6:30টায় বেরিয়ে গেল। তারপরে পেপারওয়ালা এসছে। আমি তো পেপার নিই না, কেননা এখানে বাংলা পেপার পাওয়া যায় না। সেই জন্য আমি খবর আমি মোবাইল থেকেই দেখে নিই। তো আমাদের ফ্লোরে 8টা ফ্যামিলি থাকি আমরা। তা আমাদের পাশের যে ফ্যামিলিটা, ওর পেপার এসেছে। তো পেপার আসার পরে পেপারটা করেছে কি, আমার দরজার সামনে ফেলে দিয়ে সবে যাচ্ছে আর কি। আর ভদ্রলোক দেখে ফেলেছে। তো ওকে ডাকলো যে তোমাকে কতদিন বলেছি যে পেপার আমার এই দরজার কাছে ওই যে করা থাকে না, বলে ওইখানে ঢুকিয়ে দিয়ে যাবে। তখন বলছে, স্যার আমি তো নতুন, যে দিচ্ছিল সে একটু 2 দিন আসবে না, সেই জন্য আমি জানি না। তুমি জানো না বলে কি তুমি এর দরজার সামনে রেখে যাবে? তখন বলছে যে পাশাপাশি তো আমি ঠিক বুঝতে পারিনি। বেচারি বারবার মানে ভুলটা ওর হয়েছে সেটা বারবার বলছে, তবু ওর সেটা হচ্ছে না। তখন বলছে, স্যার আমি কালকে ওইভাবেই দিয়ে যাব। মনে থাকে যেন কথাটা, মানে হিন্দিতেই বলছে। তখন বলছে, হ্যাঁ স্যার মনে থাকবে। এই তো সব পাবলিক। চিন্তা করো, পেপারটা না হয় ওর দরজা থেকে না হয় আমার দরজার কাছে রেখেছে, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? আমি কি পেপারটা নিয়ে নেব? তা আমি হিন্দি পড়তে পারি, কিন্তু আমি নেব কেন পরের জিনিস? সেটা কথা না, কিন্তু এই ধরনের আচরণ, এই কিছু পাবলিক আছে এরকম ধরনের, ওরা আচরণ করে, এরকম ব্যবহার করে। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ধরনের পাবলিক আর নেবার যদি এরকম হয় না, খুব অসুবিধা হয় তাতে। তারপরে আমার কাজের লোক এসছে। কাজের লোককে আমি বললাম, খবরদার চটিটা আমাদের একদম দরজার সামনে কোনায় রেখে দে, তা না হলে হয়তো চটিটা ছুঁড়ে ফেলে দেবে। হয়েছে, আমার আগের যে কাজের বউটা এসছে, এই 2-3 দিন আগের কথা বলছি, তার চটিটাকে নিয়ে সেই একদম, আমাদের 2টো সিঁড়ি আছে নামার জন্য, নামা ওঠার জন্য 2টো সিঁড়ি আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। ওর চটিটা করেছে কি, একদম সে ওই সিঁড়ির কোণাতে রেখে দিয়েছে। বেচারি খুঁজে খুঁজে হয়রান, চটিটা গেল কোথায়। আমি তখন ওকে বললাম যে চটি এভাবে রেখো না, আমাদের তো এখানে একটা সুরেক রয়েছে, যখন আসবে সুরেকের উপরে রাখবেন, আর ভেতরে ঢুকিয়ে রাখবেন। তো এইরকম হলো পাবলিক, দেখো। তো এইরকম হলে পরে আমাদের সাথে তো কথাই বলে না। আর সে একদিন আমি ময়লাগুলো ওর দরজার সামনে না, একটু দূরেই রেখেছি, সেটাও আমাকে ডেকে বলা হয়ে গেছে। আমি কিচ্ছু বলিনি, এসব পাবলিকের সঙ্গে মুখ লাগিয়ে কোনো লাভ নেই। ওই জন্য আমি আর তারপর থেকে যে একটু দূরে সরিয়েই রাখি। এই ধরনের, এই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বলো তো, এই ধরনের পাবলিক তোমাদের কি আছে? এই ধরনের আর থাকলে কি অসুবিধা বলো? এরা তো নেবার না, এই আর কি। তো এখন তেলে রাখছি, রেখে এবারে রান্নাবান্না যাই। আর পরে আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।